আসসালামু আলাইকুম। ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন হাটবাজার অনুষ্ঠান থেকে আমি সামাউল রুবেল আছি আপনার লগে। ভিউয়ার্স কিলান আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো লাগার মুহূর্তটারে আর একটু আনন্দময় করা লাগে আজকে হাটবাজার অনুষ্ঠান লইয়া আমরা কিন্তু আইছি দক্ষিণ সুরমা। সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার জালালপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত এই বাজার। ভিউয়ার্স এই বাজার লইয়া কিন্তু আসলে একটা কথা প্রচলিত আছে, যেটা হইলো আমরা এখানেও যে লোকজন যারা আছেন তার লগে আলাপ করে জানতাম পারছি যে এই এলাকা দিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়ামিনী আটিয়া গেছলা। মূলত তার নাম তাই নাটে যাওয়ার কারণে তার নামে কিন্তু এই বাজারের নামকরণ করা হয়েছে জালালপুর বাজার। এই বাজারটা আসলে 7 নম্বর জালালপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত একটা বাজার। বিকজ এই বাজারটা অনেক প্রাচীন ঐতিহ্যবাহী একটা বাজার। বাজারের মাঝে বিভিন্ন জিনিস এখানের মাঝে আছে। বর্তমানে কিন্তু এই বাজারের মাঝে গরুর বাজার আগেও কিন্তু আসলো, ওখানেও কিন্তু গরুর বাজার আছে। পাশাপাশি এই বাজারটা এর আগে কিন্তু এত বেশি জমজমাট আসলো না। ইদানিং এই বাজারটা প্রায় 20-25 বছর ধরে এই বাজারটা আসলে সব দিক দিয়েও টানে গেছে। আমি এখন যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, এটা হলো বরবাগা নদীর উপরে একটা ব্রিজ। এই ব্রিজ থেকেই আসলে পার হয়ে কিন্তু আসলে বাজারের ভিতরে যাইতে হয়। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার সামনে দিয়া আসলে সিলেট যাওয়া যায়, আর পিছে দিয়ে বরাবর এদিকে আপনার বালাগঞ্জ যাওয়া যায়, আর সাইডে দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা হইয়া আসলে ফেসুগঞ্জ পর্যন্ত যাওয়া যায়। তো যাই হোক, যোগাযোগ ব্যবস্থা এই বাজারের খুব ভালো, যার কারণে এই বাজারটা খুব কম সময়ে আসলে এত বেশি উন্নত হয়ে গেছে। ভিউয়ার্স, জালালপুর বাজার লইয়া আজকে আমরা এই প্রতিবেদন। তো যাই হোক, এই বাজারও কিন্তু আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো। গরু ছাগল আছে, হাঁস মুরগ আছে, সবটা দেখাইমু। এছাড়া এই বাজারের মাঝে প্রচুর সবজি মাছ টাছ পাওয়া যায় আলাদা আলাদা করে, খুব গুছাইল গাছাইল সুন্দর পরিবেশে এই বাজারটা আসলে এখানে পরিচালিত হয়। আর একটা বিষয় হলো আপনারা যেটা জানাইতাম ওর, যে এই বাজারটা আজকে আমরা আপনারা তো দেখাইমু, পাশাপাশি এই অনুষ্ঠানের লাস্টের দিকে আপনার একটা চমক দিমু, যেটা হইলো আমরা সিলেটের একটা ঐতিহ্যবাহী খানি। এই খানিটা লইয়া কিন্তু এই বাজারের মাঝে একটা দোকান আছে, যে দোকানের মাঝে আসলে এই খাওয়াটা পাওয়া যায়। অনেকে হয়তো এটা জানেন, কিন্তু আমরা কিন্তু আসলে লাস্টের দিকে আপনার চমক দিমু। তো পুরা ভিডিওটা দেখতে থাকুন, লাস্টের দিকে আপনারা কিন্তু একটা জিনিসের লগে পরিচয় করে দিমু, বিশেষ একটা জিনিসের লগে পরিচয় দিব, খানির একটা জিনিসের লগে পরিচয় করে দিমু। তো দেখতে থাকুন আজকের হাট বাজার। তো ভিউয়ার্স, যারা আমরা এই অনুষ্ঠান দেখে ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরা অনুপ্রাণিত করবা। আর আপনার এলাকার বাজার যদি আপনারা দেখতে চান অবশ্যই আমরা চ্যানেলের লগে থাকবা, সাবস্ক্রাইব করিয়া। তো যাই হোক ভিউয়ার্স, আজকে হাট বাজার অনুষ্ঠানের মাঝে আমরা কিন্তু দেখলাম জালালপুর বাজার। আশা করি ভালো লাগবো, লগে থাকুকা আই নেওয়ার লগে। ভিডিওতে দেখানো স্থান ও বাজারের চিত্র ধারণের সময় ও তারিখ ইউটিউবে প্রচারের সময়ের সাথে মিল না থাকায় বাজার দর ও মৌসুমের পরিবর্তন থাকতে পারে। আমাদের ইজি ভিলেজ চ্যানেলের মূল উদ্দেশ্য বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও বাজারের চিত্র আপনাদের সামনে উপস্থাপন করা।
ভিউয়ার্স আমরা আসলাম জালালপুর বাজার আর জালালপুর বাজারের যে একটা ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচেও এখন মুরব্বী চাচাই তাই নি কেন আইয়া লতা লই আইছন নালিয়া লই আইছন আর বন্ডুলার ফাতা লই আইছন এইসব কিন্তু আসলে টান ক্ষেতর নিজে ফলাইছন ফলাইয়া আইনে এইখানের মাঝে বিক্রি করা মানে পরিশ্রমী ও বয়সের মাঝে আইয়াও চাচাই পরিশ্রম করিয়া আসলে ফ্রেশ টাটকা জিনিস এখানের মাঝে বিক্রি করা তো যাই হোক আমরা চাচার লোক একটু আলাপ করি তান কাছে একটু দামুম জানি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি আসি চাচা আল্লাহ আসছই নৌকা আচ্ছা এটা লতা কিতা আপনি নিজে ফলাইছন নি হয় নিজে নিজে গ্রাম কোনটা আপনার আপনার 40টা আদি না কই গ্রাম কোনটা গ্রামের নাম কিতা খোলা গেরাম বাগার খোলা আচ্ছা এটা কয় কেয়ার জায়গার মাঝে ফলাইছিলা এটা তো আদগিয়া রইব সাত কেয়ার খালি লতাই ফলাইছিলা হয় আর নালিয়া নালিয়া হতো 3 পাওয়া তিন পাওয়া এ পর্যন্ত চাচা কত টাকা বিক্রি করছইন 30-40 হাজার রইব আরো কত টাকা বিক্রি করতে পারবা ইনশাল্লাহ আর বেশি হইতো না আর 10,000 রইব 10-15 হাজার জি জি মাশাল্লাহ কত করে আটি লাগাইছন তে লতা এটা 40টা আদি আর নালিয়া নালিয়া 20টা আর বন্ডুলার আটি কত এটা হও মালিক আরো জন নি তো যাই হোক এলাকার লোকজন আসলে তারা এখানের মাঝে কিন্তু আর লোকালভাবে আসলে ফলাই আইনে এই বাজারের মাঝে বিক্রি করেন আর প্রচুর লোকজনের সমাগম হইব সপ্তাহে আসলে রবিবার আর বুধবার এ 2 দিন বাজার বার আর এ 2 দিন মনে করেন যে এরকম আপনার মেইন যে রাস্তা আছে মেইন রাস্তা দুই সাইডে দিয়ে আসলে লোকজনে এখানের মাঝে লোকাল সবজি টবজি বিক্রি করেন গরু আছে ছাগল আছে হাঁস মুরগ আছে ভিতরে দিয়ে আসলে সবজির বাজার আছে মাছের বাজার আছে আমরা ভিউয়ার্স আপনার পুরা বাজার আজকে দেখাইমু আর জানাইমু আসলে এই বাজারের মাঝে আরও কিতা কিতা পাওয়া যায় এই এলাকার লোকজনে কিলাখান আসলে বেচা বিক্রি করেন তো চাচার আসলে একটু খানোর মাঝে একটু কমুন হইন যার কারণে চাচার লোকে বেশি মারতাম পারতাম না তো যাই হোক আর খেয়ে আছে বা আর কিতা আছে বাজারের মাঝে আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো লগে তা হোক্কা কিনে আনিয়ে রান্না করো কিন্তু আসলে এখন হাঁস মুরগির বাজার আছে জালালপুর যে হাঁস মুরগের বাজার সেখানে মোটামুটি আমরা দেখছি যে প্রচুর লোকজনে হাঁস আছে মুরগ আছে এগুলো লইয়া কিন্তু আসলে এখানে বইছেন বিকাল থেকে আসলে বাজারটা শুরু হয় তারপরেও কিন্তু আপনার 1-1.5টা থেকে মুরগুরু গুটি যায় তো এখন মুরব্বী আছে কয়েকটা হাঁস লই আইছেন আরও কিছু মুরগ টুরুগ আছে আমরা তার লগে একটু হাঁসের দামও একটু জানি কিলা কিতা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম। বাড়ি কোন গ্রাম আমার বাড়ি মোগলো বাজার। মুগলা বাজার থেকে আইছেন নিও প্রত্যেক বাজার বাড়ি আইন না কিতা ইটা আইটি আইন আর কোন বাজারও যাইন না আর কোনো বাজার না, মোগলো বাজার আর ও বাজার বেশি দাম। ও দুই বাজারেই বেচা বিক্রি করেন আপনার কিতা ও ব্যবসায়ী ও ওটাও আচ্ছা তে ইনো আঁশ লই আইছেন কয়টা আনছিলা না, ও 2-3টা আসু আছে আমার সামনেও। এটা কিতা গরর নি না কিনি আনিয়া বেচরা কত বেচতাতে এটা জোড়া কত করে যায় 1200, 1400, 1300, 800 মানে সাইজ বুঝিয়া ও জেলা মানুষে খাইতে পারে ওলা খাবাইতাম পারি আমরা। এই বাজারে তো দীর্ঘদিন ধরে আপনি আইরা বাজারের আগে কিতা অবস্থা আসলো আর এখন কিতা দেখা তা মোটামুটি একটু বালা তাহলে ফেঁকে চেকে মানুষ বাজারও বইতো আইয়া গিলা ও দৌকা বাধা
বড় রাস্তা বাজারও মাঝে গন্ধে মানুষ টিকতে পারেন না জি ওই যে আপনার কিতা দাবি কিতা আর কিতা হইতো বাজার আর উন্নত হইতো নি ওই তো ওই যে একজন মুরুখ ব্যবসায়ী বা হাঁস ব্যবসায়ী তানোর কাছে আইয়া মাতলাম তানোর কিছু অভিযোগ আছে যে এই বাজারের মাঝে আসলে কিছু খাসরা উচরা লাগাইলে আছে আর গন্ধ টন্ধ আছে তো কর্তৃপক্ষ যারা বা বাজারবাসী বাজারের লগে সম্পৃক্ত যারা আছেন তারার প্রতি চাচার আহ্বান তারা যাতে এই বাজারটারে আরও সুন্দর করে দিন হাঁস মুরগির বাজারটারে যাতে আরও একটু সুন্দর করিয়া দিন তারা যাতে সুন্দর করে ব্যবসা করতে পারেন ঠিক আছে আর আসর দাম আপনারা জানাইলাম আর মুরুগর দাম বালা নাও জানাইলাম কারণ মুরুগর গালামুকায় যাওয়া যান না যে দাম আর কি বুঝছেননি তো লোকাল মুরুগ সবসময় কেন মাঝে পাওয়া যায় লোকাল মুরুগের একটু দামও বেশি থাকে তো আপনারা যদি মনে করেন একটু তার লগে মাটি উঠিয়ে নিতে কি পারেন ডিমও পাওয়া যায় কিন্তু এই বাজারের মাঝে মাটি উঠিয়ে নিলে হয়তো খাতির উতি লাগাই নিতে কি পারলে মোটামুটি আপনারা একটু সময় দিলেই বা ঠিক আছে আর যদি আইয়া মনে করেন আতার ফাতার দামও করেন নিনি তাইলে মনে করেন তারা রাগ করিলে তো যাই হোক বিরন চাউলও বলে ইনো পাওয়া যায় এটা মানে গ্রামীণ একটা বাজারের যে হাল চিত্রগুলো আছে মোটামুটি এই বাজারের এটা কোন সাইড পড়ছে এটা হইলো বাজারের পশ্চিম সাইড তো পশ্চিম সাইডে দিয়ে আসলে হাঁস মুরগ আছে তারপরে সামনে গেলে এখানে সবজির বাজার আছে বুঝলি আর পূব দিকে আসলে এখানে গরুর বাজার ছাগলের বাজার আছে আর পশ্চিম দিকে আপনার এখানে সবজির বাজার আছে হাঁস মুরগের বাজার আছে আর মাঝে দিয়ে যে রাস্তা আছে রাস্তা দিক দিয়ে যদি আপনি আটুন তাইলে দেখবা যে পুরা আধুনিক একটা বাজার আর ভিতর দিকে একটু যদি আইন তাইলে গ্রামীণ পরিবেশে একটা বাজারের একটা মানে চিত্র দেখা যায় তো যাই হোক ভিউয়ার্স আমরা কিন্তু পুরা বাজার আপনার ঘুরে দেখাইমু আর তথ্য দেওয়ার চেষ্টা করমু লোকজনের কাছে কি দাম দর জানানোর চেষ্টা করমু আর দেখমু এলাকার লোকজনে কিলা খান বাজার করেন লগে থাকতে হইব আমরা ভিউয়ার্স আমরা আসলাম জালালপুর বাজার তো জালালপুর বাজারের পশ্চিম দিকে আসলে এখানের মাঝে মুরুগর বাজার আছে তারপরে সবজির বাজার আছে মাছের বাজার আছে আর আমি এখন যে লাইনে আছি এখানের মাঝে আসলে সাইডটা হইলো পুরা কাপড়ের দোকান এখানের মাঝে খুচরোভাবে কাপড়ের করা হয় এত সুন্দর বাজারটা আসলে টিন শেডের প্রত্যেকটা দোকান আর এত সুন্দর লাগে বিষয়গুলো আসলে দেখলে এত ভালো লাগে গলির মতো আসলে ছোটো ছোটো গলি দিয়ে আসলে বিশাল এলাকা জুড়ে এখানের মাঝে বাজারটা তো যাই হোক জালালপুর বাজারের চিত্রটা আমার কাছে অবশ্যই খুব বেশি ভালো লাগছে মেইন রোড দরিয়া যদি আটইন তাইলে এই বাজারের এক চিত্র পাইবা যেটা হইলো মেইন রোড দরিয়া আপনারা যদি আটইন তাইলে দেখবা যে বেশ আধুনিক একটা বাজার আর যদি পূব সাইড আর পশ্চিম সাইডে আপনারা একটু ঢুকইন তাহলে দেখবা যে পুরো গ্রামীণ প্রেক্ষাপটে একটা বাজার আর এদিকে আমরা এখানে মাঝে ইয়ে দেখতাম পারছি যে প্রচুর ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু কাপড়ের দোকান আছে জুতা দোকান আছে বিভিন্ন রকমের জিনিস আছে তারপরে বুসিমালার দোকান আছে এরকম মানে অনেক দোকানগুলো এখানের মাঝে আছে তো যাই হোক এই বাজারটা আসলে সিলেট থেকে প্রায় 7 কিলোমিটার দূরে কিন্তু এখান থেকে সিলেট যাইতে প্রায় 7 কিলোমিটার লাগে আর এদিকে বালাগঞ্জ যাইতেও প্রায় এরকম 8-10 কিলোমিটার লাগে আর কি তো যাই হোক আমরা কিন্তু জালালপুর বাজারের বিভিন্ন স্থাপনা আর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জিনিসগুলো আপনারা দেখানোর চেষ্টা করলাম আসলে ভিউয়ার্স হয়তো আপনার কাছে ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লগে থাকা আরও দেখাইব
ভিউয়ার্স হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা আসলাম জালালপুর বাজার অনেক প্রাচীন ঐতিহ্যবাহী এই জালালপুর বাজার আর এই বাজারের আরও বিশদভাবে জানার লাগি বা বিস্তারিত জানার লাগি আমরা এখানে আইয়া একজন ব্যবসায়ী হইতে পারেন বা এলাকার একজন মুরব্বী তানরে আমরা আইয়া পাইছি তান কাছ থেকে আসলে বাজারের যে অতীত ইতিহাস বা বর্তমান সময়ে বাজারের যে হাল চিত্র এই তথ্যগুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো আয়োকে আগে আমরা তার লগে পরিচয় হই তারপরে আপনার তথ্যগুলো জানানোর চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আপনার নামটা কিতা? মনির মিয়া, গ্রাম কোনটা হইব? হাসামপুর। আসামপুর নেই চাচা আপনার বয়স কত হইব একটু যদি আমরা কইতা? মনে করো 70। 70 বছর। তো চাচা আমরা 70 বছরের মানে এই এলাকার মাঝে আপনি একজন 70 বছরের একজন সাক্ষী আপনি যে এই বাজারটা অনেক প্রাচীন ঐতিহ্যবাহী এই বাজার তো এই বাজারের নামকরণটা আসলে কিলাখান আইলো আমরা একটু কইবানি যে জালালপুর নাম হইল কিলাখান? বাবা শাহজালাল বাজারে দিয়ে আঠিয়া গেছেন আর তার নামে নামকরণ হয়েছে জালালপুর। যেমন তাই চাইরা উলিয়া তুলিয়া গেছেন শেখপাড়া। আচ্ছা শেখপাড়া বাবা শাহজালালের লগর চাইরা উলিয়া আছেন। আচ্ছা আচ্ছা আর জীব মানে মুকাম দুয়ার আসার মুকাম ইনো তার নিজ আসা গাড়া আছিল। আচ্ছা আচ্ছা আটিয়া গিয়া মনে হয়েছে মঞ্জলাল ও নাম রাখিয়া গেছেন ইকানোর নাম মঞ্জলাল। ওই জন্যে মঞ্জলাল নাম রাখিয়া গেছেন সাফ হইলো আনরে ফাটাইছেন অন্তাকি বিরত ফাটাই আর কইছেন যে যদি আমার আশা গেরা দিলাই তাহলে তুমি হন থাকি যাইও আর যদি দেখো আশা বহাল আছে বিসমিল্লা কইয়া তুলিয়া লইয়া আইও। তখন ইনো আইয়া হারি দেখছেন তাই আশায় 2টা ফাতা মেলি লইছে। এই আশার গাছর ফাতা খাইয়া অনেক মানুষ রোগ থাকি ভালো হয়েছেন, ফায়দামান হয়েছেন। এই গাছ তো এবার আছে না নিবা মারা নাইনি। আচ্ছা তে সাফ হইল নর মাজারও অন্য আছে ইন জীব মানে আর এই মাজার লইয়া অনেক খেউটানটা শব্দলপুর আর খেউটানটা মুকাম দুয়ার ওলার লাখান বিহিত ব্যবস্থা চলে। যাই হোক মোটামুটি অলি খুব বড় দরের অলি আসলা, খুব কামালতি আছিল তার। আর এই আনুমানিক এই বাজারের বয়স কত হইব চাচা? অন্তত এই বাজারের বয়স 300 বছর হইব। জালালপুর বাজারের বয়স 300 বছরের উপরে ছাড়া নিচে নাই। তখন সময়টা কি কিটা আপনার গরুর বাজার আসলো? গরুর বাজার আসিল। আগে তো এই অবস্থা আসলো না। আমরা যদি আপনার মনে করেন আজ থেকে 40 বছর বা 50 বছর আগর বাজার যদি আমরা আপনার কাছ থেকে একটু স্মৃতিচারণ করি তখন বাজারের অবস্থা কিতা আসলো আর এখন কিতা দেখলা? এই তুলনামূলক এই বাজারের বহুত উন্নত হয়েছে, বহুত উন্নত। যেমন পয়লা আছিল গুজার বাজার, এর বাদে আইছে সোনর বাজার, এর বাদে আইছে ইকটা রবিবার ই বুধবারই বাজার। আমরা বড় বাজার হলো রবিবার বুধবার, কিন্তু রবিবার বুধবার ছাড়া প্রত্যেক দিন আমরা আসবাবপত্র মিলের এগুলো যেমন টাউন সিস্টেমর বাজার। জালালপুর যেন আপনারা করলা, জালালপুর নামটা কত বছর আগে আইছে? একটা মনে করো শাহজালালর জিন্দগির লোক আগেও কিতা জালালপুর নামে পরিচিত আসুনি? বাবা শাহজালালর উচিল্লাই জালালপুর, বাবা শাহজালালর উচিল্লাই। কেউ কেউ আবার রবিবারই বা বুধবারই বাজারও কই। রবিবারী বাজার একটা, বুধবারী বাজার হবাজুত শেখপাড়াত, বৃহস্পতিবারী বাজার আছিল স্কুলের মাঠও। অনেক সব বাজার মিলাইয়া আমরা এক বাজার এক হয়ে গেছি। মানে আগে মানে আপনার 3টা বারে 3 সাইডে দিয়ে 3 বারে বাজার আছিল। অনে এই 3 বারের বাজার নাই, অনে আমরা রেখাকারে বাজার। আর রবিবার বুধবার চলের গরু মুরু গতা। আর এমনি আমরা ডেইলি বাজার আছে, মানে ওই যে আপনার বুশিমালর মালটা লিদা সব সব ডেইলি সবজি টবজি এইটা প্রচারিত সব ডেইলি।
ভিউয়ার্স প্রচুর এই গরমের মাঝে এরকম ফাঁকা একটা প্রশান্তি দেয়, ঠিক আছে। আমরা আসলে এখন আছি যে জালালপুর বাজার, যে গরুর বাজার আছে ঠিক পূব সাইডে, এখানের মাঝে বাঁশ বেতর কিছু জিনিস বিক্রি করা হওয়ার। তো সাপ্তাহিক 2 দিন, রবিবার আর বুধবারে 2 দিন বাজার বার, আর এরকম কিন্তু আসলে বাঁশ বেতর কিছু জিনিসই বাজারের মাঝে উঠে। তো প্রচুর গরম, এখানে ইয়াকে উবাইতে পারা নাই গরমের মাঝে। আমরা এলাকার একজন মুরব্বী চাচার লগে তান্ডে আমরা বাক্কা সময় ধরে দেখলাম, তাই নিকেন আইয়া হেওয়াইত কিনতে চাই, হেওয়াইত তো চিন্তা, এটা ফানি শুনছেন অনেকে হেওয়াইত চিন্তা না, ফানি ইসার লাগে হেওয়াইতর দাম করা। আসলে আমি তান্ডে জিজ্ঞাইলাম যে চাচা আপনি কিতা এখনো বয়সে ইস্তা পারেননি? চাচা এখন ইটা কিতা কো বেটা, আমি এখনো গৃহস্থীর কাম করি। মাশাল্লাহ, এই বয়সের মাঝে চাচা ইয়া কিন্তু গৃহস্থীর কাম করেন, কিন্তু আমরা এই কাম করতাম পারমো করি আমার মনে হয় না। তো চাচার লগে একটু মাতি। আসসালামু আলাইকুম। চাচার নাম কইবানি? মোহাম্মদ ইসমাইল, গ্রাম কোনটা চাচা? রাখাইল। রায়খাইল। চাচার বয়স কত হইব আনুমানিক? ও 81 চলে। মাশাল্লাহ, 81 বছরের একজন মানুষ, তাই নো বয়স হয়, নিজে আটি আটি বাজারও আইছেন। তো চাচা গৃহস্থের কামম বলে আপনি করেন আমরা শুনলাম। গৃহস্থিত আমার আছে, আছে আছে ছোটখাটো। এটা কষ্ট হয় না নি চাচা কামম করতে? কষ্ট না হলে খাইতাম বলতে। ছেলে মেয়ে আছেন নি আপনার? ছেলে একটা আরও আপনার জিও আছে, লাইব্রেরি আছে, একটা ভাগার কাম করে। কোনো জোর চলে গৃহস্থিটা আপনারে সামলানি লাগে? দিও আমার সামলানি লাগে। আমরা চাষি আছেন নি না কিতা? না চাষি নাই গো বাবা, মারা গেছেন, ছেলের বউ এরা আছেন। চাচা কষ্ট হয় না নিয়ে বয়সে কাম করলে? কষ্ট তো হয়। তো কিছু না করলে খাইতাম হইতো নেতে। আসলে পেটের দায়ে আসলে চাচারে কষ্ট করতে হয়, আর ও বয়সে তাই গৃহস্থিটারে সামলাইতে হয়। তো হে ওই দেখছিলাম একটা কিনছেন, কিনা হয়েছে নিতে? না ধরে বলছে না। কত কয় দাম? বেটা 100 টাকা করে, আমি 70 টাকা কইছি। ও তাই 100 টাকা কইছেন, আপনি 70 টাকা। আর বার্তা উঠতে পারতা নাই? না এটা দেখি তখন তো যুগ মানে অকলতা দিত নাই, তারাও মনে করেন বেশি লাভও করতে পারে না। আচ্ছা আমি দেখি বিচারার লগে একটু মাতিয়া। ও ভাই সাহেব, আমার চাচাই দাম করছিল না কিতা? কোনটা করছিল লইয়াও না একটু? 70 কইছিল রে বা চাচাই। আচ্ছা আমরা একটু যাই চাচারে লইয়া। আচ্ছা আউকা চাইন দেখি, চাইন বেশি কইল না কম কইল আমরা দেখি। এ বাইরে বেশি কইল না কম কইল দেখি জানো। ও ভাই, আমার চাচাই কোনটা চাইছিল একটু দেখাই না নে। চাচাই 70 টাকা কইছেন, ভাই কত চাইছিলা দাম? চাচাই 70 টাকা আছে রে বা দিবাই নি দয়া করিয়া। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন নি চাচারে আসলে আমি লই আইছি, ভাই হয়তো যে দোয়া করবা আমরা লাগে, তান লাগে আগে দোয়া করবা। তাই তো আপনার কম দামে দিছেন, বিচারা ব্যবসায়ী মানুষ। আমার মুখে দি চাইয়া, আপনার মুখে দি, দুইজনের মুখে দি চাইয়া দিলেছেন। খুব বাক্কা সময়ে রইদর মাঝে চাচা আটা আটি করা। তো যাই হোক বাইর লগে একটু রিকোয়েস্ট করি, আসলে তাই 70 টাকা দিলেছেন। তার লাভ হয়েছে না লস হয়েছে এগুলো আমি যেখানে যেতাম নাই, কিন্তু এটা আমি বুঝলাম যে আসলে বাইর মানবতা আছে। মানবতার কারণে চাচাই এর বেশি দিতে পারা না, তাই 70 টাকা দিলেছেন। বাপর বয়সী হইবা বা দাদার বয়সী হইবা, তান্ডে কিন্তু আসলে 70 টাকা দিলেবা। তো চাচা আপনি 70 টাকা লইয়া খুশি নি? খুশি খুশি। আমার বাইর লাগে দোয়া করেন জানো, আর আমরাও দোয়া করি চাচা আল্লাহ আপনারে। মাশাআল্লাহ, আমরাও চাচা দোয়া করি এই বয়সের মাঝে আপনি পরিশ্রম করেন, ঠিক আছে। তো ভিউয়ার্স সেটাই হইলো, চাচার মুখে চূড়া আসি দেখতাম পারছে, তো ভালো লাগছে। আসলে আমার বাপর বয়সী হইবা, ঠিক আছে। তো এত সুন্দর আসি দিচ্ছেন, আর এই বয়সের মাঝে আসলে তাই না আসলে গৃহস্থির কাম করেন ভাবলে কিন্তু আসলে কষ্ট হয়। কিন্তু আসলে হয়তো গৃহস্থির কাম করছেন করি আসলে এখনও শক্তভুক্ত রয়ে গেছেন। আসলে অলস মানুষ আসলে বেশি দিন বাঁচুন না, আর তাই শক্তভুক্ত মানুষ আছেন, এ কারণে গৃহস্থর কাম করেন করিয়া। তো যাই হোক বাইর লগে আসলে তাই বাক্কা সময় ধরে এখানের মাঝে হেওয়াত কিনা লাগি দামাদরি করা, বাইয়ে কিন্তু দাম ছাড়া না। আমি গেলাম বাইর গেছে, এখন 70 টাকা টান গেছে, আসলে 70 টাকা দিয়ে লইয়া গেছেন, খুব খুশি। তো যাই হোক ভিউয়ার্স সেরকম কিন্তু আসলে আমরা বাজারগুলো লইয়া আসলে আপনার তথ্য দেওয়ার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, এলাকার লোকজনে কিলাখান বাজারাত করেন এই বিষয়গুলো জানানোর চেষ্টা করি। তা হোক আমরা লগে আরও দেখি এই বাজারের কিতা দেখানি যায়।
জালালপুর বাজারের আমরা এখন যেখানে আছি এটা হলো সবজির বাজার হয়। তো সবজির বাজার এটা হলো আসলে বাজারের পশ্চিম দিকে অবস্থান, যেটা হলো মেইন যে রাস্তা আছে, রাস্তার দুই সাইডে আসলে বাজারটা, দুই সাইড লইয়াও কিন্তু বাজারটা। আমরা এখন আসলে সবজির বাজার আছি, একটু সাইডে দিয়ে আছে এখানে মাছের বাজার। তো সব মিলে আসলে এখানে স্থানীয়ভাবে উৎপাদিত কিছু সবজি আছে, এলাকাতে এই সবজিগুলো উৎপাদিত হয়। আর এই এলাকার সবজিগুলো এখানে অন্য বাজারের মাঝে খুচরা পাইকারি দুইভাবে আসলে বিক্রি করা হয়। তো যাই হোক, বাজারের হালচিত্র আমরা আপনার দেখানোর চেষ্টা করলাম। আমরা একটু সবজি যে আমাদের মধ্যে এলাকার সবজিগুলো আসলে কী দামে বিক্রি করা হয়, একজন ব্যবসায়ী ভাই মোটামুটি আমরা দেখলাম যে লোকাল সবজি কিনরা, আর একজন ভাই মোটামুটি আইসুন কিনার। আসসালামু আলাইকুম ভাই, সবজি কিনলা না কিতা? জি হয় কিতা কিতা কিনলা? ও সিসিংটা কিনছি আর তরি তরি, আপনারা এটা তরি কইন নি? আমরা এটা আবার ফুরল কই, আপনারা তরি কইন। এটা খাইন কিলা খানতে? তরিটা কিলা খান খাইন? তা তো মাছ দিয়ে ফুটকি দিয়া ওটা যাওয়ার কাজে মাছ দিয়ে খাইলেও মজা লাগে, শুটকি দিয়ে খাইলেও মজা Yeah. লাগে। তো ভিউয়ার্স আসলে তরি বা ফুরল যেটাও কইন না কেনে, সেও আবার দুন্দলও কইন এটারে। তো যেভাবে কইন না কেনে এটা আসলে মাছ দিয়েও খাইতে পারবা, শুটকি দিয়ে খাইতে, তেলাল মাছ দিয়ে খাইন অথবা শুটকি দিয়ে খাইন, যেভাবে খাইন খুব মজা লাগে। আর ভাই এনে মজার কিছু জিনিস আনছেন, এখানে লতা আছে, তারপরে ফইটা আছে, তারপরে জিঙ্গা আছে, এদিকে আম কিছু আছে, তারপরে রামাই আছে। তো যাই হোক, আমরা আসলে একটু দামও জানি। আমরা আরো জন ব্যবসায়ী ভাই আছেন, তার কাছ থেকে আমরা আসলে দাম জানার চেষ্টা করবো। ভাইয়ের বাড়ি কোন জায়গাত? বাড়ি সদ্দলপুর আচ্ছা। বাজার। আপনিও তো সবজি ব্যবসায়ী, জি তো আমরা ভাইয়া মাত্রা পারি না, তার লাগে আপনার লগে একটু মাত্রাম। জি মাত্র আমি তো মনে করেন দাম কইতে পারতাম না, আপনি একটু কইলেন আমরা দাম। তো যাই হোক, আমরা একটু জানতাম চাই যে আপনার দুন দল বা এটা টরি কয়, এটা কত করে কেজি তরি আমরা 40 টাকা বেশি কেজি বর্তমান বাজার? গত সপ্তাহে কত আসলো? গত সপ্তাহে ছিল 50 টাকা, একটু নামছে। একটু নামছে। জেঙ্গা কত আসলো গত সপ্তাহ? গত সপ্তাহে ছিল 50 টাকা, এখন 30 টাকা বিকেল জেঙ্গা জিঙ্গা। ফইটা কত বেচের? ওইটা 40 টাকা 35 টাকা এইভাবে বিক্রি হয়। মানে গত সপ্তাহ কত আসলো? গত সপ্তাহে 60 টাকা 50 টাকা ছিল। আর রামাই? রামায়ণ করে দিয়ে বেশি আপনার গত সপ্তাহে বেশি 70 টাকা 60 টাকা, বর্তমানে বেচলাম 50 টাকা। জি। মোটামুটি এই সপ্তাহের মাঝে নামছে, দাম লামছে। প্রচুর সবজি টবজি উঠের করিয়া দাম কমে গেছে। আমদানি হয়েছে, এর কারণে নামছে। জি। এটা তো সব এলাকার নেই। এলাকার এগুলো আমরা গাঁওয়ালি মাল। আমরা লতা কত ভাই? বড় মজার লতা দেখলাম। লতা কিন্তু খুব ভালো লতা, আপনার এটা লতা আমরা 50 টাকা বেচলাম। 50 টাকা বেচে। আর কম বেচা যায় না? এমনি 5 টাকা কম রাখি, 50 টাকা। আচ্ছা, যাই হোক, এটা হইলো ব্যক্তিগতভাবে যদি কেউ কাছে কম রাখতে পারেন, আনলে 50 টাকা হাজার। তো যাই হোক, সব মিলে আসলে এই লাইন ফুরাটা হইলো সবজির, আর এদিকে আছে মাছ, আর পাশাপাশি আরও সাইডেও আছে সবজি। তো সব মিলিয়ে বাজারের পরিবেশ মানে এত বাদ খাওয়া যেত না, আবার এত বালাও খাওয়া যেত না, মোটামুটি একটা পরিবেশে বাজারে কেন করা। তো ধন্যবাদ ভাই আপনারে, অসংখ্য ধন্যবাদ। আর তো ভিউয়ার্স, আমরা আসলে এখানে দেখলাম যে লোকাল সবজিগুলো এখানের মাঝে আসলে যে লোকজন যারা আছেন তারা কিন্তু ফলাই এনে এখানের মাঝে বিক্রি করেন, আর লোকালভাবে এখানে কিছু ব্যবসায়ী আছেন তারা এখানে বিক্রি করে করা। তো যাই হোক, এরকম সবজি বাজারের মাঝে প্রচুর উঠছে, আপনারা দেখতে থাকুন সবজি, অনেক মজার সবজিগুলো কিন্তু এই বাজারের মাঝে উঠছে, দেখো কা।
তো ভিউয়ার্স, অনুষ্ঠানের শুরুর দিকে আপনারা কিন্তু একটা জিনিস আমি কইছিলাম, আপনারা তো মনে আছে কিনা জানি না, যে বাজারের শেষে আপনারা একটা বিশেষ জিনিস দেখাইমু। এই বাজারের একটা বৈশিষ্ট্য হইল, এটা হইল সচরাচর আমরা সিলেটি যারা আছে আমরার মাঝে আসলে যে ফাতলা খিচুড়ির একটা খাওয়ার একটা প্রবণতা আছে। আমরা সিলেটি যারা আছে খুব বেশি আসলে এটা আমরা একটা ঐতিহ্য খাওয়া যায়। তো কইছিলাম শুরুতে আসলে আপনারা কইছিলাম যে একটা বিশেষ জিনিস আপনারা দেখাইমু অনুষ্ঠানের শেষের দিকে। আসলে বিশেষ জিনিসটা হইলো ওটা, যে ওই দেখুন এ বাজারের মাঝে আসলে ফাতলা খিচুড়ি পাওয়া যায়। সচরাচর এই ফাতলা খিচুড়ি কোনো হানো পাওয়া যায় না, কিন্তু এই জালালপুর বাজারের মাঝে আইয়া আমি দেখছি বেশ দুই এক দোকানের লোকজনে কিন্তু আসলে ফাতলা খিচুড়ি বিক্রি করেন, আর প্রচুর লোকজনও কিন্তু এই ফাতলা খিচুড়ি আসলে খায়। তো যাই হোক, আমি এই জিনিসটা আসলে আপনারা দেখানির লাগি বা খোয়ার লাগে আমি আসলে শুরুতে আপনার কাছে এই বিষয়টা একটু হাইড রাখছিলাম, যে বিশেষ একটা সিগমেন্ট আপনারা দেখাইমু, যেটা হইলো এই যে ফাতলা খিচুড়ি। তো এই বাজারও যারা আছেন তারা তো অনেকেই এই ফাতলা খিচুড়ি খাইছেন বা এটা টেস্ট সম্পর্কে জানটা। আমরা বাইরে হয়তো দেখে রাখছেন যে এটা হইলো বাজারের যে আপনার পূব দিকে যেটা হইলো পশ্চিম দিক নেই, পশ্চিম দিকে আসলে আপনার ইনো যে সবজির বাজার আছে এটার সাইডে দিয়ে আসলে বুসিমালের বাজার আছে, ওটার সাইডেও কিন্তু তার দোকান। এ পাতলা খিচুড়ি এলাকার যারা খাইছেন তারা আসলে এটা স্বাদ বুঝবা। আর পাশাপাশি যারা এ বাজারের আগামীতে আইবা তারা কিন্তু তানোর দোকানও আইয়া একটু ট্রাই করিয়া যাইবা। আসলে আমার কাছে লাগে যে পাতলা খিচুড়ি অনেক মজার একটা জিনিস, বা এই পাতলা খিচুড়ি কারণে পাওয়া যায়। আর প্লেট আছে আসলে 30 টাকা, 35 টাকা, 40 টাকা, একটু বাড়াইয়া দিবা হলতা দিয়া। তো মোটামুটি আপনার এনে সানা পাইবা, তারপরে পেঁয়াজু পাইবা, একটা চপ পাইবা, সব মিলাইয়া একটা প্লেট হইলো কত নেই এটা প্লেট 25 টাকা করে প্লেট নেই, তেমন বেশিও নাই। তো যাই হোক, সব শেষে হইলো পাতলা খিচুড়ি আসলে আমি এর আগে খাইছি, অনেক টেস্ট পাইছি। আপনারা যারা এই বাজারের মাঝে আইবা তারা কিন্তু আসলে খাইয়া একটু টেস্ট করিয়ে যাইবা। তো আমি আসলে একটু খাই বিয়ার্স, আপনারা একটু দেখতে যাবেন। আর যারা এই বাজারের মাঝে আইবা অবশ্যই আমরা বাইরে দেখে রাখুন, তা কেন আপনারা ইয়া খাইবা, খাইয়া আপনারা ইয়ে করবা, টেস্ট করিয়ে যাইবা। আর এলাকার লোকজনের কাছ থেকে আমি রিভিউ নিয়েছি, তারা কিন্তু কইলা যে ভাই অনেক মজা, কি প্রচুর লোকজন এখানের মাঝে ইয়া খাই। আসলে একটু টেস্ট সম্পর্কে আপনার একটু জানাই আমি। বিশ্বাস করতে না, এত বালা, মানে সস্তা, আর এত মজা লাগে রাখি বিষয়টা আসলে খাওয়ার মতো নাই। এটা না খাইলে আসলে আপনারা বুঝতে নাই। একটা চপ লগে পাইবা, তারপরে এখানে পেঁয়াজি পাইবা, সব জিনিসই সুন্দর, বিশ্বাস করুন। অনেক মজার পাতলা খিচুড়ি, বিশ্বাস করেন। আপনারা আইবা এ বাজারের মধ্যে একবার ট্রাই করে যাইবা, আশা করি আপনার কাছেও ভালো লাগবো। আর এলাকার যারা খাইছেন তারা আসলে এর টেস্ট আসলে বুঝরা, তারা খাইয়া তো মানে খাইছেন, আপনারা খোয়ার কিছু নাই। বাইরের যারা আইবা তারা অন্তত একবার আইয়া ট্রাই করে যাইবা। তো বেশ, আজকে কিন্তু আমার হাট বাজার অনুষ্ঠান থেকে আমি বিদায় নিলাম মানে একেবারে যাওয়া কি নাই, নতুন কোনো বাজার লইয়া হয়তো ফিরমু। ও পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর আমরা এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর আপনার এলাকার বাজারগুলো দেখতে চাইলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবা। তো ভিউয়ার্স, আজকে বিদায় নিলাম, আগামীতে নতুন কোনো বাজার লইয়া ফিরমু। ও পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।